বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আপনারা শুনলেন ভারত কিভাবে G20-তে আফ্রিকান ইউনিয়নকে ইনক্লুড করতে চাইছে। তার জন্য নরেন্দ্র মোদী G20-র অন্যান্য লিডারদের লিখিত প্রস্তাব পাঠিয়েছে। এখন আপনারা মারাত্মক একটা ঘটনা জানতে চলেছেন। 2 সপ্তাহ আর 2 বড় সন্ত্রাসীর ওপরে যাওয়া, এটাই বর্তমানে নতুন হিন্দুস্তানের শক্তি। আসলে বর্তমান ভারত কিছু বলার বদলে করে দেখানোয় বেশি বিশ্বাস রাখছে, আর মিশনগুলোকেও এমন ভাবে করা হচ্ছে যে শত্রুরাও চিন্তায় পড়ে গেছে। এই কাজ কি ভারত করছে নাকি অন্য কোনো সংগঠন? আসলে কথা হচ্ছে 10 লাখ পুরস্কার রাখা হরদীপ সিং নিজ্জারের, যাকে এতটাই নিপুণভাবে হত্যা করা হয়েছে যে কানাডিয়ান সরকারও চিন্তায় পড়ে গেছে এটা মার্ডার নাকি রয়ের গোপন কার্যকলাপ। আপনারা সবাই জানেন কানাডায় মাথা চাড়া দিয়ে ওঠা খালিস্তানি সমর্থক হরদীপ সিং নিজ্জারকে একটা গুরুদ্বারের কাছে গুলি করে হত্যা করা হয়েছে। যে খালিস্তানি টাইগার ফোর্সের প্রধানও ছিল। পাঞ্জাবের জলন্ধর শহরে এক পূজারীকে হত্যা এবং আরো অনেক ভারত বিরোধী গতিবিধির জন্য ভারত সরকার হরদীপ সিং নিজ্জারকে ধরার জন্য 10 লাখের পুরস্কার ঘোষণা করেছিল। আপনারা জেনে রাখুন, হরদীপ সিং নিজ্জার হাতিয়ার ও গোলাবারুদ কেনার জন্য আর্থিক সহায়তার উদ্দেশ্যে এবং ভারতেও খালিস্তানি গতিবিধিকে বাড়ানোর জন্য শিখ যুবকদের প্রশিক্ষণ দিত। আবার তার ISIS এর সঙ্গেও যোগাযোগ ছিল, যাদের সহায়তা নিয়ে সে ভারতে আত্মঘাতী হামলার প্ল্যানিং করত। বলা হচ্ছে গত 1 বছর ধরে ভারতের তদন্তকারী সংস্থার জন্য হরদীপ বিভৎস মাথা ব্যথা হয়ে উঠেছিল, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও আমরা তাকে অ্যারেস্ট করতে পারছিলাম না, কেননা সে পাঞ্জাব থেকে পালিয়ে কানাডায় গিয়ে গা ঢাকা দেয়, আর ওখান থেকেই সে সমস্ত প্ল্যানিং করত। তার এমন ভুলভাল ক্রিয়াকলাপ দেখে ভারত সরকার 3 বার কানাডিয়ান সরকারের কাছে আপিল করেছিল হরদীপ সিংকে ভারতে ডিপোর্ট করার জন্য, আর যদি ডিপোর্ট না করতে পারে তাহলে অন্ততপক্ষে তাকে জেল বন্দি করার জন্য, যাতে সে আরো শিখ যুবকদের মাথা খাওয়া বন্ধ করে। কিন্তু আপনারা তো জানেনই জাস্টিন ট্রুডো ভোটের জন্য কত ক্ষুধার্ত, এমনকি এর ফলে তার কি বা যায় আসে, ভারতের কেউ নিন্দা করুক বা ভারতের কেউ ক্ষতি করুক, এই সমস্ত খালিস্তানিরা তাকে ভোট দিচ্ছে, তার সরকারের পক্ষে রয়েছে, এটাই শুধু জাস্টিন ট্রুডো মাথায় রাখে। এর জন্য বিগত দিনে জয়শঙ্কর মহাশয় জাস্টিন ট্রুডোকে পরিষ্কার ভাষায় বলেছিল, আপনি ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ করুন। যখন কানাডা ভারতের কথা না শোনে তখন ভারতও ইসরায়েলি মডেল লাগু করে। অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি যেই হামলাকারীরা হরদীপ সিংকে মারে তারা কারা ছিল, আর কেনই বা তারা হরদীপের হাটে গুলি করে তাকে হত্যা করে। অনেক এক্সপার্ট মনে করছে এটা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিরই কাজ, আর কারো এত সাহস নেই যে কানাডা গিয়ে খালিস্তানি টাইগার ফোর্সের প্রধানকে মেরে ফেলবে, তাও আবার গুরুদ্বারার সামনে। সে যাই হোক, যা কিছুই হয় ভালোর জন্যই হয়, কারণ আরো এক ভারত বিরোধী খালিস্তানি মারা গেল। এই পুরো সন্দেহ ভারতের র এবং NIA-এর ওপর রয়েছে, কেননা এই 2 এজেন্সি খালিস্তানিদের ইনভেস্টিগেশন করছে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এটা কি রয়ের ওয়েল প্ল্যান্ড শুট আউট নাকি হত্যা? নিচে কমেন্টে আপনার যা মনে হচ্ছে অবশ্যই জানান। খবরটা শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।